নিজেদের বাসস্থান হারিয়ে বিভিন্ন নগরে, বিভিন্ন বস্তিতে, বিভিন্ন জায়গায় তারা বাসস্থানের জন্য বা আয়ের সোর্সের জন্য তারা চলে আসে। এবং আমরা দেখেছি বিগত কয়েক বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যেমন শিডর, আইলা, ঘূর্ণিঝড় বা বিভিন্ন আমফান, রেমাল, বিভিন্ন কারণে আমাদের নদী ভাঙন, আমাদের যে উপকূলীয় যে বেড়ি বাঁধগুলো আছে, সেই বাঁধগুলো ৮০ সালের পরের থেকে এখনো কোনো ভালো কাজ হয়নি। এবং প্রতিনিয়ত আমাদের অনেক বিষয় সম্পত্তি, জায়গা জমি সবই হারিয়ে ফেলতেছে। এবং বেঁচে থাকার তাগিদে আমরা অনেকে হয়তো শহরমুখী চলে আসতেছি। এবং শহরে এসে আমরা দেখতেছি কি, যেখানে আমরা যে নগরে যেখানে আমরা বসবাসের জন্য আসতেছি বা প্রথমেই আমরা কোনো বস্তিতে বা কোনো জায়গায় যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের বাসস্থান ভালো নেই। আমি আজকে যে সাতক্ষীরা থেকে যে শ্যামনগরে ঢাকাতে আসছি, সেই দিনই আমরা কোমর সমান হচ্ছে পানি জমিয়ে তারপর আসতে হয়েছে। অনেক সময় রাস্তা বন্ধ হয়ে গেছে, মানে সামান্য বৃষ্টি হলেই জলবদ্ধতা হয়ে যায়। আমাদের সাতক্ষীরাতে যে একটা নগর আছে, সেই নগরের পরিকল্পনার কত অভাব। এই এলাকায় যে বস্তিগুলো তৈরি হয়েছে, সেখানে যে নিম্ন আয়ের মানুষগুলো, তারা যে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে যে তাদের ভূমিকা আছে, এবং তারা যে এলাকাটায় থাকে সেখানে এত পানি বন্দি, সেখানে পানি তাদের 6 মাস পানির তলায় থাকতে হয়। তাহলে যদি পানিতে যদি তাদের থাকতে হয়, সেখানে বিভিন্ন রকমের রোগ জীবাণু আছে, তাদের কোনো স্বাস্থ্য ব্যবস্থা নেই, তাদের কোনো বাসস্থান নাই, তাদের বিদ্যুৎ নাই, পানি নাই, তাদের স্যানিটেশন নাই, বিভিন্ন সমস্যা নিয়ে এই মানুষগুলো এখানে থাকে। আপনারা দেখেছেন 2-3 মাস আগের ঘটনা, এখানে 112টা পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। কিন্তু উচ্ছেদ করার জন্য যদি তাদেরকে যদি কোনো বাসস্থানের ব্যবস্থা করা হতো, তারা এই এত বর্ষা হয়েছে, বর্ষায় তারা পলিথিন ভিজে তাদের বাচ্চা কাচ্চা, তারাও তো মানুষ। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে এই মানুষগুলো কোথায় থাকবে। আমরা যখন বিভিন্ন মানববন্ধন করলাম, তখন ডিসি স্যার তাদের তালিকা চাইল। তাহলে তাদেরকে আগে বলতে হতো যে এই মানুষগুলোকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? 112টা পরিবারে কতগুলো বয়স্ক মানুষ আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের কোনো থাকার কোনো ব্যবস্থা করা হয়নি। তাহলে আমাদের চাই যে মানে বৈষম্যহীন যে নগর আমরা আজকে চাচ্ছি, আমরা চাই যে সবার জন্য বাসস্থান যেন ভালো হয়, আমরা শুকিয়ে পানি যাতে খেতে পারি। আমাদের উপকূলীয় এলাকায় লবণাক্ততা, আমাদের আগের যে পুকুরগুলো ছিল বা যে নদীগুলো ছিল, যে খালগুলো ছিল, সবগুলো অনেকটা হচ্ছে দেখা যাচ্ছে বড় লোকদের নামে ডিসিআর দেওয়া হয়েছে, তারপরে তাদের নামে হচ্ছে মাছ চাষের জন্য হচ্ছে দেওয়া হচ্ছে। তাহলে সেইগুলো যদি বৈষম্য থাকে, সাধারণ মানুষ সেই পুকুরে যেতে পারে না, তাদের খালগুলো যেতে পারে না, নদীতে যেতে পারে না, তাহলে আমরা কেন এই বৈষম্যই থাকবো? আমরা তো মানুষ সবাই। এবং জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের এলাকাতে। অনেক অনেক পুকুরগুলো মাছ চাষের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক, রাসায়নিক ব্যবহার করে মাছ চাষে ব্যবহার করা হচ্ছে। অনেক খালগুলো হচ্ছে ডিসিআর দিয়ে হচ্ছে বড় লোক বা যারা মহাজন আছে, বিভিন্ন দলের আছে, তাদেরকে দেওয়ার ফলে সেখানে সাধারণ মানুষ যেতে পারে না। তাহলে এগুলোর জন্য আমরা এই লবণাক্ততা দিয়ে আবার আমাদের এলাকায় আসতেছে সুপ্রিয় পানির অভাবে আমাদের অনেকের মায়েরা হচ্ছে দেখা যাচ্ছে এত তাপ পড়তেছে, যার ফলে আমাদের এলাকায় গাছ নেই, যে গাছের কারণে অনেক পানির সমস্যা হয়, পানি আনতে 2-3 কিলোমিটার দূরের থেকে। আর এখন তো অনেকে আগে ডাইরেক্ট যে পুকুরে পানি গেল, এখন পানিও কিনে খেতে হয়। আমরা চাই যে এই বৈষম্যহীন নগর না হয়ে আমরা চাই যে সবার জন্য বাসযোগ্য একটা নগর তৈরি হতে, সবারই যাতে অধিকার থাকে এবং সবাই যাতে আমরা টিকে থাকতে পারি।